প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজটা খুব ইন্টারেস্টিং হবে। সৌদি আরব ও পাকিস্তান এই দুইটা দেশের ভিতরে নীরবে খুবই একটা মিল মহাব্বত তাদের ভিতরে দেখা যাচ্ছে, বিশেষ করে সামরিক খাত নিয়ে। প্রিয় দর্শক, যুদ্ধ বিমান শুধু আকাশের শক্তির প্রদর্শন নয়, কূটনীতি আর বার্তার প্রতীক। প্রতিটি মোতায়েনের পেছনে থাকে বড় কোনো হিসাব। যখন এক দেশ হাজারো সেনা আর আধুনিক যুদ্ধ বিমান পাঠায়, তখন শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চলের নজর সেদিকেই ঘুরে যায়। দর্শকবৃন্দ, বিশেষ করে পাকিস্তান ও সৌদি আরবের দিকে যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, তাদের নজরটা এখন ওদিকেই, যে পাকিস্তান থেকে অনেক বড় ধরনের একটা সেনাবহর বা সেনাবাহিনীর একটা বড় অংশ সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে, এবং বিমান বাহিনীও সেখানে তাদের একটা অংশ সেখানে পাঠানোর কথা রয়েছে। প্রিয় দর্শক, একদিকে আমেরিকা ইরান যুদ্ধ, অন্যদিকে পাকিস্তান তারা সেনাবাহিনী পাঠাচ্ছে সৌদিতে। এই যে একটা বিশাল যে একটা সেনাবহর হঠাৎ পাকিস্তান থেকে সৌদি আরব, এটা আসলে কোন বিষয়কে ইঙ্গিত করতেছে? ভবিষ্যতে যদি ইরানের সাথে আমেরিকার সাথে যদি বড় কোনো যুদ্ধ লাগে, তাহলে কি এই সেনাবাহিনীর বহর বা বিমান বাহিনী পুরা সৌদিটাকে রক্ষা করবে এবং সেই রক্ষা কবচ হিসেবে এরা আসলে কাজ করবে? এরকম কিছু একটাই হয়তো ইঙ্গিত করতেছে। প্রিয় দর্শক, সৌদি আরবের ভিতরে এবং পাকিস্তানের ভিতরে সামরিক যে সহযোগিতা বা নিরাপত্তার যে চুক্তি, এ ধরনের কিছু একটা চুক্তি হয়তো তাদের সাথে এর আগে হয়েছে। হয়তো সেই চুক্তির ভিতরে যে চুক্তিটা তারা করেছে, হয়তো সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে পাকিস্তানের সাথে হয়তো একটা ভালো চুক্তি আগে হয়েছে, যার ফলে হয়তো পাকিস্তান সৌদি আরবে তারা তাদের বিশাল একটা সেনাবহর পাঠানোর কথা এখানে রয়েছে। প্রিয় দর্শক, সৌদিতে পাকিস্তানের যুদ্ধ বিমান ও সেনা মোতায়েন নিয়ে আলোচনা বাড়ছে, নানা জল্পনা। এখানে বিভিন্ন মিডিয়াতে এই ধরনের বিষয়টা নিয়ে বেশ ভালো বড় সড়ো আকারে বেশ লেখালেখি হচ্ছে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সৌদি আরবে ও পাকিস্তানের যুদ্ধ বিমান ও সেনা পাঠানোর খবরকে কেন্দ্র করে। বিশেষজ্ঞদের মতে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, নিরাপত্তা সমন্বয় অথবা কৌশলগত অংশ হতে পারে। প্রিয় দর্শক, যুদ্ধ বিমান ও সেনা মোতায়েন শুধু সামরিক পদক্ষেপ নয়, অনেক সময় প্রতিটি কূটনৈতিক বার্তা বহন করে। প্রিয় দর্শক, একটা দেশের সামরিক বাহিনী দিয়ে যদি আরেকটা দেশ রক্ষা করা যায়, তাহলে সেটা খারাপ কোথায়? এটা আমি মনে করি যে খুব ভালো একটা দিক। কারণ আপনি আপনার দেশকে রক্ষা করতে পারতেছেন না, আপনি আরেকটা দেশের সামরিক বাহিনী নিয়ে আপনি আপনার দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছেন, আপনার দেশের জনগণকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। এইটা আমি মনে করি যে খুবই একটা ইতিবাচক দিক, এটা কোনো খারাপ দিক। কে কি বললো না বললো সেটা বড় বিষয় না, কিন্তু এই দিকটা খুবই একটা ভালো দিক। তবে সৌদি আরব খুব ভালো একটা দেশের সাথেই তারা চুক্তি করেছে, এবং এই চুক্তিটাকে আমি সেলিউট দিই। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ও পেজে যারা দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক দিবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।